টান ছেড় বাড়া এই ছেড় আরে তুই ছেড় না বাকিটা আরে তুই একটু প্রোটেস্ট কর। এটা প্রথমবার এরকম ক্যান্ডেল জ্বলছে সিগারেট জ্বালিয়ে ক্যান্ডেল থ্যাংক ইউ হ্যাপি বার্থডে আস্তে উড়ে যাচ্ছি এই ধর দেখে আসি মাংসটা কত দূর হলো তো যাচ্ছি আমরা এটা কি দাদার তরফ থেকে আর এই পুরো মেসের যত আমার জুনিয়র ভাইরা আছে সবার তরফ থেকে এই যে গিফট দিয়েছে আমাকে আজ অব্দি এটা কেউ গিফটও করেনি আর আমারও এখনো কেনার মতন মানে এখনো ক্ষমতা হয়নি So, hey guys, what I am your Shurjo, back to my channel Smart Sphere. আশা করি তোমরা সবাই ভালো আছো আর আবার আমার চ্যানেলে এসছো আমার নিউ ব্লগ দেখতে থ্যাংক ইউ সো মাচ তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছিলে আমার আগের ভিডিওটার জন্য আর এত ভালোবাসা দিয়েছিলে আমার উইশ করেছিলে আমার বার্থডেতে থ্যাংক ইউ সো মাচ সবাইকে তোমাদেরকে আমি প্রমিস করেছিলাম যে 14 তারিখ আমার বার্থডের দিন তোমাদের জন্য একটা ধামাকেদার ভিডিও আসতে চলেছে আজকে 14 তারিখ আজকে আমার বার্থডে আজকে রাত্রিবেলা কি মানে 12টার अगर हम करें तो करें क्या बोले क्या আজকে রাত্রিবেলা কি হতে চলেছে আর কি হবে আমার সাথে তোমরা তো সেটা দেখতেই পাবে যাই প্ল্যান করে থাকুক আমার তো बंद करो हाथ जोड़ के मैं আর আজকে সারাদিন কি এনজয়মেন্ট হয় কি পাগলামো হয় আমার বার্থডে ব্লগে জাস্ট দেখতে থাকো চলো কন্টিনিউ করি ভিডিওটা চলো এই যে হাবিব না আমি হাবিব নয় এই যে হাতে চিরুনি মেশিন নিয়ে চলে এসছে হাবিব আমার চুলটা কাটবে হাবিব একটু আজকে আমার বার্থডে ছাড় তো এটাই যেন জীবনের শেষ ছাড় না হয়ে যায় হ্যাঁ না সমস্যা নেই সমস্যা হবে কিনা তো দেখেই বোঝা যাবে বাবু তুমি একটু ক্যামেরাটা ধরো দেখা যাক দাদা চুলটা কেমন কাটে যেখানে ক্লিপটা দেখে নিবি আর টোটালি পুরো টাক হয়ে গেল দাদাকে তো দেখে মনে হচ্ছে খুবই খুশি আজ বার্থডে চুলটা একদম বেশ সুন্দর করে কেটে দেওয়া বলে বাহ একটু কাছে না দেখা এইদিকে এই যে তোমরা দেখতেই পাচ্ছ হাবিবের চুল কাটা শুরু হয়ে গেছে খুব সুন্দর একদম বাবা নাপিত একটু আসতে কিন্তু দাদা তোমার তো আজ বার্থডে হ্যাঁ। তো বার্থডে ছাড়টার জন্য তুমি কতটা এক্সাইটেড আছো সেটা তো আমিও এক্সাইটেড আমার অডিয়েন্স এক্সাইটেড দেখা যাক বললাম আমার এই ছাড় যেন জীবনের শেষ ছাড় না হয়ে যায় সেটাই আমরাও যাই খুব সুন্দর একটা ছাঁট হোক দাদার এই দেখো নাপিতের কাছে এই যে লাইন পড়েছে এই সেটা চুল কাটার জন্য খুব প্রস্তুত হয়ে আছে আমার পরে এই যে লাইনে বসেছে দাদাকে দেখে মনে খুবই এক্সাইটেড হয়ে গেছে ছেলে বলে ওই জন্য চুল কাটতে চলে এসছে পরপর নাপিতের কাছে লাইন বসেই আছে যারা বহরমপুরে আছো চুল কাটতে চাও 10 টাকা স্বাগত মেসে চলে আসবে হাবিব আছে আমাদের এই যে হাবিব আমাদের আর এই যে স্কিল দেখে 2 টাকার ওয়ালেটে 150 টাকা ইনকাম হ্যাঁ স্কিল যা আছে চাকরি না পেলো এই যে চুল শিল্প এই তো এবার প্রফেশনাল ফিল্ড আসছে সেলুনের মতন গানও চলতে শুরু করে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছ ও আচ্ছা সরি পুরো মনে হচ্ছে কেমন লাগছে এবার পুরো প্রফেশনাল সেলুন এই যে বক্স চলছে ওখানে যেমন গান চলে সেলুনে তেমন টাইপেরই প্রফেশনাল হেয়ার কাটিং চলছে এখানে পুরো প্রফেশনাল দেখতেই পাচ্ছ চুল কাটা কমপ্লিট বার্থডের জন্য চুল কেটে ফেলেছে এই যে আমার ভাই ঠিক আছে দেখো ছেলেটার মধ্যে এত ট্যালেন্ট ঠিক আছে ছেলেটা ইঞ্জিনিয়ার চুল কাটতে পারে নাপিত হাবিব এরপরেও যদি তোমরা একটা মেয়ে না খুঁজতে পারো এর জন্যে কিছু বলার নেই বার্থডের জন্য চুল কাটা কমপ্লিট এ দেখো চুল কাটা কমপ্লিট এখন করবো চান তারপর
সন্ধ্যেবেলা কি কি হয় কি কি না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। কন্টিনিউ থাকো আমার ভিডিওর সাথে। চলো ভাই। হ্যাপি বার্থডে দাদা। বাবুদের পেঁয়াজি দেখো তোমরা। বার্থডে বয়। এটা কি ধরনের বার্থডে? বাবুকে ঘুম থেকেই তুলে নিয়ে এসছে। এটা কি কেক? বাবুকে গোলাপটা দাও। কি বাড়া 14ই ফেব্রুয়ারির জন্য তোমার জন্য। কেকটা দেখাও। অত বড় কেকটা বানাচ্ছো? দাঁড়াও। না এটা সত্যি মোমবাতিটা কথা। জ্বালিয়ে দে এখন। হ্যাঁ। আলোটা জ্বাল। এই জালো হ্যাপি বার্থডে। এটা প্রথমবার এরকম ক্যান্ডেল জ্বলছে, সিগারেট জ্বালিয়ে ক্যান্ডেল। আর তুই একে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছিস ভাই। দাদাকে তুলে দিয়েছি ঘুম থেকে। সবকিছু মনে রাখতে হবে তো সব। হ্যাঁ এটা ঠিক কথা, এটা ঠিক কথা। থ্যাংক ইউ। এই হাতে তালি তো হচ্ছে না। পা দিয়ে তালি। আই যায় মানে ভুলা হবে তো এটা। এত ব্লগই তো এটা। আরে এই যে কেক, এই আস্তে। মোমবাতিটা নিভে যাচ্ছে। এই যে কেক, ঠিক আছে, বার্থডে কেক। এই যে আমার জুনিয়রদের প্রচেষ্টা। ছবি তোল। হ্যাঁ। ও মুখে দেখ, ওর মুখটা একটু দেখ। এই না ওর মা দেখবে। ওটা তো আর ব্লগ হয়নি। তো এবার কাটো। হ্যাপি বার্থডে। আস্তে উড়ে যাচ্ছি। এই ধর গুড। এই যে কেক কাটা হলো। অনেক বড় পিস হয়েছে। আমাকে দাও। এবার খাবে বাবু কেক। বাবারে হা দেখো কত বড়। আমিও খাইছি। এই দেখো একদম বড় চলে। ক্যান্ডেলটাকে ছড়িয়ে দেবো দাদা। ওইসব ক্যান্ডেল রাখিস না রে ভাই। আয় ঘুমন্ত। আচ্ছা এই খুশিতে ঠিক আছে সবাইকে মিষ্টি মুখ করিয়ে দিই। বাবু মিষ্টি খুলছে। এই মিষ্টি খুলছে না প্যাকেট থেকে। ও করিয়ে দিই আমি। জোরে ঝরে পড়বে। আরে তুই ধনেটা সরা। এত দামি ক্যান্ডেল নষ্ট হয়ে যাচ্ছে। না নষ্ট করিস না। নে একটা করে মেরে দে, শুয়া একটা এই মেরে যে দে। সবাইকে এই যে মিষ্টি মুখ। বাহ দাদা সেরা তো। পড়ে নাও। এই আইরে শুয়া। ও বিরোধ সেই জিনিস। আমার সেই জিনিস চলে এরা এসেছে। মিষ্টি মুখ করে ফেলো। আমার বার্থডে স্পেশাল, সবাইকে মিষ্টি মুখ করাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা। না আমাকে মিষ্টি মুখ একদম- করাতে হবে না, আমি অনেক মিষ্টি খেয়েছি। একদম সাড়ে নারীর মতন মিষ্টি। এই দেখো আমাদের ভোজন রসিক বাঙালি। ঘুমন্ত কে দেখ, ঘুমন্ত। এই যে আমাদের ঘুমন্ত বাবু। দাদা তোমার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করো, কেমন লাগছে তোমার দাদার বার্থডেতে এসে? ভালো। ও মুখে এখন কি আর বলবো। আবার এইদিকে তো হ্যালো গাইস, আজকে বার্থডে এখানেই সমাপ্ত সেলিব্রেশন। আবার কালকে কন্টিনিউ হবে। আবার কালকে কন্টিনিউ হবে বাকি যা ভিডিও, ঠিক আছে, এই বার্থডে সেলিব্রেশনের যা ভিডিও বাবুর সাথে, এই যে আমার সব জুনিয়রদের সাথে, সবার সাথে আবার কালকে কন্টিনিউ হবে ভিডিও, ঠিক আছে। আর কি হয় সব কিছু দেখানো হবে পরের ভিডিওতে, ততক্ষণ ওয়েট করো। চলো। এই যে দেখো বাবুরা সব রসুন ছাড়াচ্ছে। ওহ, না রাতের আইটেমের জন্য এই যে রসুন ছাড়ানো চলছে। আমি মাংস খাই না, তাও বলতাম ছাড়াইতে মাংস। হ্যাঁ, এই এক বাবু আমাদের মাঝখানে এই যে মাংস খায় না, হ্যাঁ, পনির, তার জন্য পনির তোর নাকি তোর জন্য? দাদা মাংস খায় না কিন্তু পেঁয়াজ রসুন খায়। হ্যাঁ, মাংস খায় না তো পেঁয়াজ রসুন খায়। সত্যি क्या जोक मारा भाई। হ্যাঁ, এইটুকু তো করলি তাতেই। হ্যাঁ আমি তো কিছু করার আমার কথাই ছিল না। কেন তোর কি শুধু খাওয়ার কথা? বাবা রে, এই বালগুলোকে ছিপতে হলো, এই বাল মালগুলোকে কে এনেছে?
দেখা 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 কি এনেছে দেখা। দুধের মাথা বাড়া। আমি বাড়া পারবো না বাড়া, আমরা যে বাড়া করবো। পা এনেছে। বাড়া বাড়া কালকে পরীক্ষা আছে মানে আমি চলে এই যে মাংস ধোয়া ধুই শুরু হয়ে গেছে। বালের বাড়া 12টা বেজে যাবে বাড়া, আমি কি করছিস এটার মধ্যে? ওই জলে চাল ধরছিস? আমি ছিনে বোঝা যাচ্ছে না। এই সব ধোয়া ধুই চলছে বাবুদের। চালটা ধরছি ধুয়ে নিচ্ছি, কারণ খাবারটা বসাতে হবে তো ওই জন্য। পেঁয়াজ 1 গামলা পেঁয়াজ পেস্ট, এবার রসুন যাচ্ছে, রসুন পেস্ট হবে। দেখতেই পাচ্ছ এখানে স্তরে স্তরে সব সাজানো রয়েছে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। তো এবার যাচ্ছি রান্নার কাছে। তোমরা দেখতেই পাচ্ছ বাবুরা পুরো ব্যস্ত রয়েছে। আমাদের বার্থডে বয় বার্থডে বয়কে দিয়ে রান্না করাচ্ছে, নিজেই বার্থডে বয় রান্না করছে। বার্থডে বয় কোথায় বসে থাকবে, বার্থডে বয়ের জন্য রান্না হবে। নিজেই রান্না করছে। এখানে চলছে আলু ভাজা, বাবু মাংস ধোয়ার কাজ করছে, বাবু ভাতে জল দেওয়ার কাজ করছে। দেখতেই পাচ্ছ বাড়িতে জল দেওয়ার একটা কাজ। দেখতেই পাচ্ছ অলরেডি 50 to 60% হয়ে গেছে। আমাদের খান ফোকাস 20 খান ফোকাস 20-র জন্য এই হাঁড়িটা বড়াতে রয়েছে, এক হাঁড়ি ভাত। এবার জ্বালা কি একটু- পারবে খেতে? সব পারবে। হ্যাঁ ঠিক আছে, আমি রান্না করে নিজের জন্মদিনে রান্না করে খাওয়াচ্ছি, ওটা দেখাতে হবে না। কোথায় আমি বসে থাকবো, লোকে রান্না করে খাওয়ায়, তেল আমি পড়বে, বলো হাতে তেল পড়বে। বাহ, কত চিন্তা আমার। ঠিক আছে, দাও আমাকে দাও দাও। না থাক থাক থাক, না, থাক থাক, আর করতে হবে না। এই অশান্তি আর সহ্য করো গেল না। এটা বলে ঘর বেড়ে দেখছি। এই এসব কি ভাষা? এটা মানা করে বাড়ির লোক দেখবে, আরে কি বলবে মানুষে। বলুক কে জানে বাড়া, ছেলে বলে এরকম। দেখতে পাচ্ছ এখানে তৈরি হচ্ছে এটা কি হচ্ছে? এই সিদ্ধ ছোলা। তো সব রান্না বান্না করছে এখানে বাবুরা। এই যে চলো দেখে আসি মাংসটা কত দূর হলো। তো যাচ্ছি আমরা। এটা কি এটা কি এটা কি হ্যাঁ? এই মাংস চুরি করে খাচ্ছে। এই, না তুই বাড়া, তোকে বললাম বাড়া মাংসটা দে। এদের জন্য ওরা মাংস খাচ্ছিস? এ দেখো মাংস এখানে 3 করার দায়িত্ব অবনুকে দেওয়া হয়েছে। মানে এ তো আর আমাদের বাবু? এ তো ভাবো কিরকম চোর, হ্যাঁ 3 করা মাংসের দায়িত্ব দিয়ে গেছে। টেস্ট করছিলাম, টেস্ট। আর বাবু টেস্ট বলে মাংস চুরি। এর আগে যে কতগুলো টেস্ট করেছে তার নেই ঠিক, আমরা তো ভেতরে ছিলাম। কিছু বলার নেই। নাম এদের- অপূর্ব, মানে অপূর্বের মতনই কাজ করেছে। মাংস এদের দায়িত্বে দেওয়া মানে মাংস কথা বলতে শুরু করে দিয়েছে অলরেডি। একটু তুলে দেখো ও কিরকম রান্না করেছে। দেখো ও আলু আলু, এটা লেগ পিস। এই দেখো এই যে লাল লাল ঝাল ঝাল, এই যে লাল লাল ঝাল ঝাল। এই দেখো একটা স্পেশাল আইটেম। এটা যে কে খাবে, এটা কে খাবে? এটা আমি খাবো না। এই যে বাবু আছে খাওয়ার জন্য। এই যে খেকু, এই যে ঠ্যাং খেকু, এই ঠ্যাং খেকু। এই দেখো বাবু, দেখেছো বাবু শুরু করে দিয়েছে অলরেডি খেতে। মানে আর টস হইল না, আর কিছুতেই টস হইল না। বললাম যে দেখ যে শেষ হয়ে গেছে। গরম পুড়ে যাবে গো। এই দেখো পুরো কড়াই থেকে বার করে, কড়াই থেকে বার করে খাচ্ছে, মানে ধোঁয়া উঠছে। তো এবার আমাদের বার্থডে বয়কে গিফট দেওয়া হচ্ছে সবার তরফ থেকে। এই যে দাদার তরফ থেকে আর এই পুরো মেসের যত আমার জুনিয়র ভাইরা আছে সবার তরফ থেকে এই যে গিফট দিয়েছে। এবার তোমাদের সামনেই গিফটটা খুলছি। বাহ, ও একটা দারুণ শার্ট দিয়েছে, ঠিক আছে, আমার দারুণ পছন্দ হয়েছে, দারুণ পছন্দ হয়েছে। কোম্পানিতে পড়ে গিয়ে হ্যাঁ ছবি পাঠাবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই শার্টটা অবশ্যই পরবো। জয় জয় শ্রীরাম, একদম কালার পুরো। একদম জয় শ্রীরাম কালার, ঠিক আছে, জয় শ্রীরাম কালার, জয় শ্রীরাম কালার। ঠিক আছে, দারুণ শার্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমার এই ভাইরা, এই যে আমার দাদা, ঠিক আছে, এই যে সবাই আছে, থ্যাংক ইউ সো মাচ আমাকে এই গিফটটা দেওয়ার জন্য। আর আরো প্রচুর গিফট আছে, ঠিক আছে, সেগুলো আমি অল পরপর আমার ভিডিওতে দেখাবো, ঠিক আছে। দারুণ গিফট হয়েছে, দারুণ। তো তোমরা সবাই দেখতে পেলে আমাদের গিফট আনবক্সিং। তো নেক্সট আরো অনেক কিছু আছে, সেটা দেখতে থাকো। টা 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 ছেড় বাড়া, এই ছেড়, আরে তুই ছেড় না বাকিটা। আরে তুই একটু প্রোটেস্ট কর। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर
साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। তোমার জন্য আনছি আমি কি এইগুলো না এটা আমার মান করছি না বলবো না শীত লাগে এটা চালিয়েছে এবার এই তো বাস ওইদিকে না করে ফুটোর মধ্যে আগুন। এই যে 1টা বাজে, সবাই এখন তাস খেলছে, ঠিক আছে? তাসের আসর বসেছে রাত 1টার সময়। এই যে একজন ঘুমোচ্ছে, ছোট ছেলে এই যে ছোট ছেলে ঘুমোচ্ছে, পুরো একদম মরার মতন ঘুমোচ্ছে, ঠিক আছে? আর ওই যে একজন অডিয়েন্স মাথায় হাত দিয়ে কবে যে পাবে সেই নিয়ে ভাবছে। একজন আমার পাশেই শুয়ে আছে। এই যে পুরো একদম অ্যাগ্রেসিভ খেলা চলছে। ও পুরো অ্যাগ্রেসিভ খেলা, অ্যাগ্রেসিভ খেলা। এরা এক্কা সর্বশেষে দেখে এক্কা হারা। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার গেঞ্জি ছিঁড়েছি কালকে বাহ বাহ বাহ। প্যান্ট ছিঁড়েছি প্যান্ট সে তো সবার নুনু বিচি সব দেখা গেছে। সে তো আগের ক্লিপেই দেখা গেছে। আবার দেখবা হ্যাঁ দেখা দেখা একটা দেখা। সিনেমা শেষ। এই যে আজকে বাবুর ওভারলোড খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? এই যে ঢালছে, ওই জন্যে ওভারলোড খাওয়া হলে যা হয় আর কি, ঠিক আছে? এই হচ্ছে ওভারলোড খাওয়ার ফল। আঙুল ঢুকে করে নে, আঙুল ঢুকিয়ে করে নে, পেটটা খালি করে নে, আঙুল ঢুকা, গলায় আঙুল কি হয়েছে? হয়েছে শান্তি? ওহ ওহ ওহ, ঘরে গিয়ে বমি করিস না কেন? সত্য দেখ, টাকা এদিকে। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো কালকে রাত্রিবেলা তো দেখলেই কি হয়েছে। উফ, মারাত্মক মারাত্মক। মানে এতদিন ধরে আমি মেসে আছি, আমার লাইফে এরকম বার্থডে সেলিব্রেশন প্রথমবার হয়েছে, ঠিক আছে? প্রচণ্ড এনজয় করেছি। আশা করি তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারাও প্রচণ্ড এনজয় করছো ভিডিওটা দেখে। তো সকালবেলা উঠে তোমাদের সাথে ভিডিওটা বানাচ্ছি এই কারণে যে আমি কালকে যা যা গিফট পেয়েছি সেই গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করব। মানে গিফটগুলো কী করে শেয়ার করব, মানে গিফটগুলো দেখিয়ে তোমাদেরকে আমি আমার গিফটগুলো দেখিয়ে শেয়ার করতে চাই যে দেখো আমি কী গিফট পেয়েছি। সেইগুলো তোমার সামনে আমি তোমাদের সবার সামনে আমি আনবক্সিং করবো, আনবক্সিং করে দেখাবো। তো প্রথম গিফট যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে এরকম। কালকে অবশ্য তোমরা এই গিফটটা রাতে দেখেইছো, তাও আমি আরেকবার দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে প্রথম গিফট যেটা এই মেসে যতজন আছে তাদের তরফ থেকে আমাকে এই গিফটটা দেওয়া হয়েছে। আমাদের মেসে মানে প্রচুর জুনিয়র আছে, আর একটা আমাদের সিনিয়র দাদা আছে যে এখানে চাকরি করে। তো সেই দাদা প্লাস আমাদের এইখানকার মেসের যত জুনিয়ররা আছে সবাই মিলে আমাকে এই গিফটটা দিয়েছে। এ দেখো, আউটফিটের একটা জামা দিয়েছে। এ দেখো, এইটা হচ্ছে সেই জামাটা, ঠিক আছে? আমার তো দারুণ পছন্দ হয়েছে, কালারটাও আমার দারুণ পছন্দ হয়েছে। জাস্ট জামাটা দেখো, ঠিক আছে? দারুণ সুন্দর জামা হয়েছে। এটা আমার কাছে একটা দারুণ গিফট। দেখো, দারুণ ভালো লাগছে। তোমাদের এই জামাটা কীরকম লাগলো, তোমাদের কালারটা কীরকম লাগলো, বা সরি তোমাদের এই জামাটা এবং কালারটা কীরকম লাগলো তোমরা প্লিজ কমেন্টে আমাকে
অবশ্যই জানাও, ঠিক আছে? চলো সেকেন্ড গিফটে চলে যাই। তো সেকেন্ড গিফট হচ্ছে এই দেখো, এই যে চশমাটা দেখছো যেটা আমি এতদিন ধরে পরে আছি। আসলে কথাটা হচ্ছে এতদিন ধরে আমি পরে আছি ঠিকই, বাট এটাও কিন্তু একটা গিফটেড চশমা যেটা আমাকে বার্থডের আগেই দেওয়া হয়েছে। তোমরা ভালো করেই জানো যে এই মানে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম একটা শর্টে যে আমার ঠাকুমা মারা গেছিলো। তো সেই সময় আমার বাড়িতে অনেক গেস্ট এসেছিলো, তাদেরই মধ্যে একজন, ঠিক আছে, আমাকে এই গিফটটা আমাকে দিয়েছিলেন। তো আমার এইটাও একটা দারুণ গিফট। আমার এটা সানগ্লাসের খুবই দরকার ছিল, তো সেই সানগ্লাসটা আমি পেয়ে গেছি, ঠিক আছে? তো আর সানগ্লাসটাও আমার দারুণ লাগছে। তোমাদের কাদের কাদের এরকম টাইপের সানগ্লাস আছে, আর কারা কারা এরকম সানগ্লাস মানে এরকম স্লিম বা এরকম ছোটো মানে ফ্রেমের চশমা পরতে পছন্দ করো, অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু এই চশমাটা কীরকম লাগলো সেটাও জানাও। আচ্ছা, থার্ড গিফট হচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা হয়তো তোমরা আমার কোনো ভিডিওতে, ঠিক আছে, বা কোনো আজ অবধি যতগুলো ভিডিও তো মানে দেখেছো, এই জিনিসটা কিন্তু দেখোনি। তো এইটা হঠাৎ করে দেখবে হয়তো আমি নতুন নতুন হাতে পড়ছিলাম। তো এটা আসলে নতুন নতুন কিছু না, এইটা আমাকেও গিফট দেওয়া হয়েছে, ঠিক আছে? এটাও আমাকে একটা গিফট দেওয়া হয়েছে, একটা ছোটো ব্রেসলেট টাইপের। এটাও আমার খুবই পছন্দ হয়েছে, ঠিক আছে? অবশ্য প্রত্যেকটা গিফটই যখন যারা কেউ দেয় মন থেকে দেয়, সুতরাং আমি তোমাদেরকে এটাই বলবো, সে গিফট ছোট একটা পেন হোক বা কেউ একটা মার্সিডিজ গিফট করুক, যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবে গিফট করবে। সুতরাং নিজের বার্থডেতে যে যেরকম টাইপেরই জিনিস গিফট করুক না কেন, সেটা মন থেকে অ্যাকসেপ্ট করবে, কারণ সবাই নিজের সামর্থ্য থেকে আর নিজের মন থেকে সেই গিফটটা কাউকে প্রেজেন্ট করে। সুতরাং এটাও যে দিয়েছে, ঠিক আছে, এটা হয়তো কম দাম হতে পারে, কিন্তু সে মন থেকে দিয়েছে, তো সেইটা আমি মন থেকে অ্যাকসেপ্ট করেছি এবং আমি এটা কিন্তু সেই দিন থেকে পড়ে আছি। সুতরাং থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাকে এই গিফটগুলো দিয়েছো। চলে যাচ্ছি ফোর্থ গিফটে। চলো, ফোর্থ গিফট দেখো, এখনও ভালো করে আমি আনবক্সিং করিনি, এটা ফ্লিপকার্ট থেকে এসেছি। এটা একজন আমার খুবই স্পেশাল একটা মানুষ আমাকে দিয়েছে। কি দিয়েছে? স্পেশাল মানুষ যখন গিফটও স্পেশাল হবে। দেখো গিফটটা কি, গিফটটা হচ্ছে, যদি কেউ বুঝতে পারো, আমি বুঝতে, এই ছবিটা দেখে হয়তো বুঝতে পারছো, তাও আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। যেটা আমার সব থেকে কাজের, ঠিক আছে? আমি এতদিন ধরে ইউটিউব চ্যানেল মানে চলছে, আমাকে আজ অব্দি এটা কেউ গিফটও করেনি, আর আমারও এখনও কেনার মতন মানে এখনও ক্ষমতা হয়নি, বাট এটা একজন আমাকে স্পেশাল গিফট করেছে। দেখো, এইটা হচ্ছে গ্রেনারোর মাইক, যেটা আমার চ্যানেলে ভিডিও করতে আমার প্রচুর হেল্প হবে। দেখো, ঠিক আছে, গ্রেনারোর মাইক। এটা হচ্ছে ওই কানেক্টারটা যেটা ফোনের সাথে লাগাবো, ঠিক আছে? আর এটা হচ্ছে মাইক। তো এইটার উপরেও খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে যে এইটা কীভাবে আমি ইউজ করছি বা ইউজ করতে পারছি কি না, বা সাউন্ড কোয়ালিটি কীরকম, ঠিক আছে? এটা যারা যারা ইউজ করতে পারো তারাও আমাকে মানে একটু আগেই মানে মানে অ্যাডভান্স আমাকে কমেন্টে জানিয়ে দাও যে এইটা কীভাবে ইউজ করে। নয়তো এমনিতেও আমাকে চেষ্টা করে ঘেটে দেখতে হবে কীভাবে এটা ইউজ করে, কারণ আমি জীবনে আজ অবধি কোনো দিন মাইক ইউজ করিনি। তো এটা আমার লাইফের ফার্স্ট মাইক, যেটা আমাকে একজন স্পেশাল মানুষ গিফট করেছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালো একটা জিনিস, এত কাজের জিনিস আমাকে গিফট দেওয়ার জন্যে। তো এইটা আমার কাছে একটা স্পেশাল গিফট এতগুলো গিফটের মধ্যে, যেটা আমি পেয়েছি। সবকটাই ভালো গিফট, কিন্তু এইটা তার মধ্যে একটা দারুণ গিফট যেটা আমার কাজে লাগবে। আমি এক্সপেক্ট করিনি আমি আমার বার্থডেতে পাবো। তো কারা কারা গ্রেনারো মাইক কিনেছো, বা যারা যারা ইউটিউব করো, কারা কারা এই গ্রেনারো মাইক কিনেছো, বা কতটা এটা ভালো, কীভাবে ইউজ করে, ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি কীরকম, তোমরা যদি আগের থেকে অ্যাডভান্সে জেনে থাকো তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানিও। আর এটার উপরে তো একটা ভিডিও অবশ্যই আসবে, এটা সাউন্ড কোয়ালিটি কীরকম, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না, বা এটার ইউজ সব কিছু আমি দেখাবো, এটার আলাদা করে ভিডিও। বা কেউ যদি এটা ইউজ করতে না পারো, এটা আমি ইউজ করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে এটাকে ইউজ করতে হয়। তো এটার উপরে একটা আলাদা ভিডিও আসবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের দারুণ লেগেছে, আর আমি চেষ্টা করবো এরকম দারুণ ভিডিও তোমাদের জন্য আরও আনার। তো আমার এই বার্থডে সেলিব্রেশনের বা বার্থডের যে ব্লগ, আমি মানছি যে আমার এই ব্লগটা বার্থডের দিন আসেনি, কিছু করার নেই, বার্থডের দিন ব্লগ বানানো মানে খুব
মানে প্রবলেমেটিক, প্লাস ব্লগগুলো ভিডিওগুলো এডিট করে ছাড়া, বুঝতেই পারছো এগুলো করা সম্ভব হয় না। সুতরাং বার্থডের দিন আমি এই ভিডিওটা ছাড়তে পারিনি, বাট এই ভিডিওটা যেই দিন আসছে বা যেই দিন তোমরা দেখতে পাচ্ছ আজকের দিনে এই ভিডিওটা, আজকের দিনে ভিডিওটা দাঁড়িয়ে তোমাদের আমার বার্থডে সেলিব্রেশনের এই ব্লগটা কীরকম লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাও। অবশ্যই আমাকে বলো যে ভিডিওটা কীরকম লাগলো, কমেন্ট করে জানাও, লাইক দিয়ে জানাও, কিন্তু জানাও যে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই প্রচুর লাইক দাও, প্রচুর কমেন্ট করো, আর প্রচণ্ড পরিমাণে ভিডিওটা শেয়ার করো, যাতে সবাই এই ভিডিওটা এনজয় করে তোমাদের সাথে। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি কোনো নিউ সাবস্ক্রাইবার আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আমার 1K হতে চলেছে, খুব তাড়াতাড়ি তোমাদের জন্যই 1K হবে যদি তোমরা আমাকে আরও সাপোর্ট করো। সুতরাং প্লিজ সবাই আরও সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর অবশ্যই বেল আইকনে প্রেস করে দেবে, যাতে সবার আগে নোটিফিকেশান ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে আসে। সুতরাং থ্যাংক ইউ সো মাচ গাইজ এই ভিডিওটা এনজয় করার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো বাই।